how to make talking animation character like this. আপনারা এত পরিমাণ মেসেজ এবং কমেন্ট করেছেন এই ভিডিওটার জন্য যে আমি কল্পনা করতে পারবো না। তো ডেডিকেশন চলেন দেখে আসি এরকম অ্যানিমেশন ক্যারেক্টার কিভাবে তৈরি করা যায়, সেটাও আবার ফ্রিতে। আজকের ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনারা হয়তো অনেকেই এরকম অ্যানিমেশন ক্যারেক্টার তৈরি করতে পারেন, কিন্তু আপনারা অনেকেই জানেন না এরকম নর্মাল ইমেজকে কিভাবে 8K ইমেজে কনভার্ট করতে হয়। আর আজকের টিউটোরিয়ালে আমরা এই সব ধরনের কাজ শিখতে চলেছি। আর এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে, যাতে আপনি সহজেই টেক্সট থেকে এরকম ইমেজ তৈরি করতে পারেন, আবার ওই একই ইমেজকে ভিডিওতে রূপান্তর করতে পারেন। আর এরকম অ্যানিমেশন ইমেজ বানানোর জন্য আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে 10 থেকে 12টা ফ্রন্ট দিয়ে দেব। সবগুলো ফ্রন্টে বাংলাতে থাকবে, যাতে আপনি আপনার মন মতো করে মডিফাই করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাকে এমন কিছু শেখানো হবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এমন এক অ্যানিমেশন ক্যারেক্টার তৈরি করা শেখাবো যা দেখে আপনি পুরোপুরি চমকে যাবেন। তাছাড়া আপনাদেরকে এমন কিছু টেকনিক শেখানো হবে যা সবার থেকে আলাদা। শুধু এই ভিডিওটা দেখলেই হবে না, বরং প্রত্যেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আর বারবার প্র্যাকটিস করতে হবে। তো চলেন আজকে টিউটোরিয়ালটা শুরু করি। এরকম ইমেজ তৈরি করার জন্য আমাদের একটা ফর্মটের প্রয়োজন পড়বে। আর ফর্মট নেওয়ার জন্য আমি চলে যাচ্ছি আমার নোটবুকে। আর এখানে আমি আমার অনেকগুলো ফর্মট রেডি করে রেখেছিলাম। আর এইগুলো ফর্মট অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখান থেকে আমি একটা ফর্মট কপি করার পর এখান থেকে চলে যাচ্ছি চ্যাটজিপিটিতে। আর আপনি চাইলে চ্যাটজিপিটি অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান, তবে চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে, ওইখানে দেওয়া থাকবে। দেন চ্যাটজিপিটিতে আসার পর এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করে দেন চেপে ধরবো। দেন তারপর এখান থেকে আমি আমার ফর্মটাকে পেস্ট করে দেব। আর এখানে লিখে দেব সাইজ 16:9। আর এখানে 16:9 দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউটিউবের সাইজ। দেন তাহলে চ্যাটজিপিটি আমাদেরকে ইউটিউব সাইজের একটা ইমেজ তৈরি করে দেবে। আপনারা প্রতিদিনই চ্যাটজিপিটি থেকে কিছু ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারবেন, কিন্তু আনলিমিটেড ইমেজ জেনারেট করার জন্য আপনাকে অবশ্যই চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চ্যাটজিপিটি অলরেডি আমাদেরকে একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। প্রথমবারের ইমেজটা যদি আপনার কাছে সেরকম ভালো না লাগে, তাহলে আপনি এখানে লিখে দেবেন আরেকটা বানিয়ে দেন। আপনি বাংলায় লিখে দিলে ও আপনাকে সুন্দর করে আরেকটা বানিয়ে দিয়ে দেবে। দেন এখন আপনি ওই ইমেজটা ডাউনলোড করার জন্য ওই ইমেজটার উপর একটা ক্লিক করবেন। আর নিচে দেখতে পারবেন সেভ বলে একটা অপশন আছে। দেন এটার উপরে ক্লিক করলে ইমেজটা সেভ হয়ে যাবে। তারপরে আমি এখান থেকে সরাসরি চলে যাব গুগলে। আর এখানে গিয়ে সার্চ করব kriya.ai। দেন এটা লিখে সার্চ করার পরে আমার সামনে এরকম একটা ওয়েবসাইট শো করবে। দেন আমি এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করব। দেন তারপরে আমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে একটু স্ক্রল করার পরে আমরা এখান থেকে এটার উপর একটা ক্লিক করব। দেন এটার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে আমরা এখান থেকে এটার উপর একটা ক্লিক করব। দেন তারপরে এখান থেকে আমাদের ওই কাঙ্ক্ষিত ইমেজটা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করার পর এখান থেকে আপলোড হওয়া শুরু করে দেবেন। দেন আপলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে এখান থেকে আমি নিচের দিকে এখানে 8Kটা সিলেক্ট করে দেব। দেন তারপরে একটু নিচের দিকে আসার পরে এখান থেকে ইনহ্যান্স এটার উপর একটা ক্লিক করব। দেন ইনহ্যান্সের উপরে ক্লিক করার পরে আমাদের এটা রেডি হওয়া শুরু করে দেবে। দেন এটা ইনহ্যান্স হয়ে এরকমভাবে চলে আসছে। তারপরে আমি এটার উপর একটা ক্লিক করব। দেন এটার উপরে ক্লিক করার পরে এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে 8K রেজুলেশন হয়ে গেছে। দেন এটাকে ডাউনলোড করার জন্য উপরে থাকা ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক করব। দেন তারপর এখান থেকে পাশে থাকা ডাউনলোডের উপরে ক্লিক করলে এটা এরকমভাবে চলে আসবে। আর এখান থেকে এগেইন ডাউনলোডের উপরে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করে দেবে। দেন এখন আমার ক্যারেক্টারের মাউথটাকে রিমুভ করতে হবে। দেন মাউথটাকে রিমুভ করার জন্য স্ন্যাপশিট নামক একটা অ্যাপসের ব্যবহার করছি, যেটা আপনারা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারবেন। দেন ওই অ্যাপসের ভিতরে ঢোকার পরে তারপরে আপনারা এখান থেকে উপরে দেখতে পারবেন ওপেন বলে একটা অপশন আছে। দেন ওইটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের সরাসরি গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আর এখান থেকে আপনারা আপনাদের ওই কাঙ্ক্ষিত ইমেজটা সিলেক্ট করে নেবেন। দেন ইমেজ সিলেক্ট করা হয়ে গেলে তারপরে এখান থেকে টুলসের উপরে ক্লিক করব। আর এখান থেকে ক্লিক করব হিলিংয়ে।
আর ওই ইমেজটাকে 2 আঙ্গুলে চেপে মাউথ বরাবর জুম করব। দেন তারপরে আমি এখান থেকে সুন্দর করে মাউথটাকে রিমুভ করে দেব। মাউথের উপরে আঙ্গুল দিয়ে ঘষলেই এটা রিমুভ হয়ে যাবে। যদি প্রথমবারে সেরকম ভালোভাবে রিমুভ না হয় তাহলে আপনারা আবার এভাবে রিমুভ করে দেবেন। দেন রিমুভ করা হয়ে গেলে তারপরে এখান থেকে আপনারা একটু সুন্দর করে দেখে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। আর এখান থেকে নিচে থাকে এক্সপোর্টে ক্লিক করবেন। আর এখান থেকে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। দেন তারপরে আমি চলে আসবো ক্যাপকাটে। আর ক্যাপকাটের প্রিমিয়াম ভার্সন আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর এখান থেকে আমি ওই ইমেজটা সিলেক্ট করে নেব। দেন ইমেজটা সিলেক্ট করা হয়ে গেলে তারপর ইমেজটাকে একটু হালকা বড় করে দেব। দেন তারপরে এখান থেকে ব্রেকে ক্লিক করব। আর এখান থেকে ওভারলেতে ক্লিক করব। তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করব। দেন তারপরে চলে যাব ভিডিও সেকশনে। আর এখান থেকে গ্রিন স্ক্রিন মাউথটা আমি সিলেক্ট করে নেব, যেটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। দেন তারপরে নিচের অপশনগুলো একটু স্ক্রল করব। দেন স্ক্রল করার পর এখান থেকে চলে যাব কাট আউটে। দেন তারপরে এখান থেকে ক্রোমা কিতে ক্লিক করব। আর এখানে একটা সার্কেল চলে আসবে। এখান থেকে সার্কেলটা আমি গ্রিন কালারটাকে সিলেক্ট করে দেব। দেন গ্রিন কালারটা সিলেক্ট করা হয়ে গেলে তারপর এখান থেকে ইন্টেন্সিটিটাকে 100 করে দেব এবং শ্যাডোটাকেও 100 করে দেব। দেন তারপরে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করব আর ব্রেকে আসবো। ব্রেকে আসার পর এখান থেকে চলে যাব অ্যাডজাস্টে আসার পর এখান থেকে চলে যাব HSL এটাতে। দেন তারপরে এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে স্যাচুরেশনটা একবারে -100 করে দেব। দেন তারপরে আবারও ব্রেকে আসবো। দেন তারপরে ওই লেয়ারটার উপর একটা ক্লিক করব আর নিচের দিকে একটু স্ক্রল করার পরে চলে যাব বেসিকে। দেন তারপরে চলে যাব স্ক্রলে আর এটাকে আমি মাইনাস করতে শুরু করব। আর বেসিক্যালি এটা সুন্দর করে মুখের উপরে বসিয়ে দিলেই হবে। দেন এটাকে ডাইনে বায়ে উপরে নিচে নেওয়ার জন্য আপনি এখান থেকে পজিশনের উপরে ক্লিক করবেন। দেন আমি এটাকে সুন্দর করে মুখের উপরে বসিয়ে দিয়ে তারপরে আবার ব্রেকে আসতেছি। দেন সুন্দর করে মুখের উপরে বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন যদি এটাকে আমি প্লে করি তবে কিছুটা এরকম দেখতে পারবো। এখন পিছনের বাড়তি লেয়ারটা কেটে ফেলা দেওয়ার জন্য ওই লেয়ারটার উপরে একটা ক্লিক করবো আর এখান থেকে স্প্লিটে ক্লিক করব। দেন তারপর এখান থেকে ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। দেন তারপরে উপরে থাকা এই অপশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও কোন টপিকে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।